প্রিয় দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো বাঙালির চিত্রকলা। তোমরা জানো তোমাদের যে বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস আছে, এখানে সেকেন্ড যে অধ্যায় সেটির নাম হলো বাঙালির চিত্রকলা। এই বাঙালির চিত্রকলা থেকে একটি 5 নম্বরের প্রশ্ন আসে। তাহলে 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, সেই পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এই বাঙালির চিত্রকলা থেকে তার একটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি, এবং সেই সঙ্গে বিগত কয়েক বছরে কোন কোন প্রশ্নগুলি এসেছিল এবং সেই প্রশ্নগুলি থেকেই আমরা আজকে সম্ভাব্য সাজেশনটা তৈরি করব। এবং তোমরা দৃঢ় বিশ্বাস রাখো, আজকে যে সাজেশনটা তোমাদের প্রোভাইড করছি সেটি থেকে তোমরা 100% নিশ্চিত কমন পাবেই। যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এই যে কটা প্রশ্ন বলবো তার বাইরে কোনো প্রশ্ন হতে পারে না, এটা আমার কাছ থেকে 100% গ্যারেন্টি। তাহলে বাঙালি চিত্রকলা থেকে বিগত কয়েক বছর বলতে কত বছরের কথা বলবো না, তোমরা যে সিলেবাস নিয়ে পড়াশোনা করছো এই সিলেবাসটা 2015 সাল থেকে শুরু হয়েছে। তো 2015 সালে ফার্স্ট এই সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। বাঙালি চিত্রকলা থেকে কোন কোন বিষয়গুলি 2015 সাল থেকে এখন 2022 সাল অর্থাৎ 2020 সাল পর্যন্ত এসেছে, কেননা 21 সালে পরীক্ষা হয়নি, তোমরা এটা ভালো করে জানো। তাহলে 20 সাল পর্যন্ত কোন কোন প্রশ্নগুলো এসেছে সেটা আগে জেনে নাও, এবং সেই প্রশ্নগুলো থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো 2000 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশন তোমাদেরকে দেব, বা তোমরা কোন কোন প্রশ্নগুলো 2022-এর মধ্যে জন্য তৈরি করবে তার একটা সাজেশন এইভাবে নির্মাণ করবে। তাহলে প্রথমে দেখে নিচ্ছে যে 15, 16, 17, 18, 19, 20 অর্থাৎ 6 বছরের প্রশ্ন, 6 বছরের বিগত প্রশ্ন আগে কোন কোনগুলো এসছে। প্রথমে জেনে নিচ্ছি 2015 সাল থেকে কোন প্রশ্নটি এসেছিল। 2015 সালে যে প্রশ্ন এসেছে সেটি হলো রামকিঙ্কর বেইজ সম্পর্কে 2015 সালে এসেছিল, অর্থাৎ বাংলা চিত্রকলায় রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো, এইরকম প্রশ্ন। কিংবা ভেঙে দেই অনেক সময় যে শান্তিনিকেতনের যে কলাভবন ছিল সেই কলাভবনের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, তার চিত্রকলা সম্পর্কে আলোচনা করে ভেঙেও দিতে পারে বা আবার না ভেঙেও দিতে পারে। তাহলে এটা 2015 সালের কথা গেল। 2016 সালে কোনটি এসেছিল? 2016 সালে এসেছিল বাংলা চিত্রকলা অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। অবনীন্দ্রনাথ ঠাকুর বাড়ির একজন গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে প্রশ্ন এসেছিল 2016 সালে। 2017 সালে কি এলো? 2017 সালে এলো বাংলার পটশিল্প। 2018 কি এলো? 2018 এলো নন্দলাল বসু, অর্থাৎ বাংলা চিত্রশিল্পে নন্দলাল বসুর অবদান। এই 19 সালে কোনো প্রশ্ন আসেনি। 20 সালে কোন প্রশ্ন এলো? 2020 সালে এলো 2020, নিচে জায়গা নেই তাই উপরে লিখলাম। 2020 সালে আবার এলো বাংলার পটশিল্প। 2021 সালে তোমরা জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না। তাহলে 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এবং বাংলা গানের ধারাটি বাদ দিয়ে দিয়েছে তোমাদের জন্য। এখানে চিত্রশিল্পটা আসবে। চিত্রশিল্প থেকে তাহলে কটা প্রশ্ন হতে পারে? 1, 2, 3, 4, 5টি প্রশ্ন হতে পারে। 2022 যেহেতু তোমাদের পরীক্ষা হয়নি, তাই যারা কোশ্চেন তৈরি করছেন, যারা কোশ্চেন সেটার, তারা নিশ্চয়ই পুরনো কোশ্চেনের উপরেই গুরুত্ব দেবে। সুতরাং এই বাংলা পটশিল্প একবার ডবল হয়ে গেছে, এটা বাদ দাও, এটা আসছে না। তাহলে রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর আর নন্দলাল বসু, এই 3টি প্রশ্ন তোমরা রেডি করো। আবার বলছি, বাংলা চিত্রকলায় রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসু। সেই সঙ্গে আরেকজনের কথা যুক্ত করতে চাই যার অবদান বাংলা চিত্রকলায় গুরুত্বপূর্ণ ছিল, তিনি হলেন যামিনী রায়। এই যামিনী রায়ের নোটসটাও তোমরা তৈরি করে নাও, এবং পরবর্তী সময় উচ্চ মাধ্যমিকের যখন কাছাকাছি সময় চলে আসবে, তোমরা যখন প্রিপারেশন তুঙ্গে নিয়ে নেবে, সেই সময় আমি আরও সাজেশন তোমাদের সামনে প্রস্তুত করে দেবো। তোমরা সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে এই গেল বাঙালি চিত্রকলা সম্পর্কে 4টি গুরুত্বপূর্ণ সাজেশন। এই সাজেশনগুলো তৈরি করো, এগুলো থেকে তোমরা পাবে